আমরা সপ্তাহে দুদিন যেমন পাটীগণিত করছিলাম আর প্রত্যেক রবিবার আমরা পরিমিতি শুরু করেছি। একটা ক্লাস অলরেডি হয়ে গেছে আয়তক্ষেত্র। আজকে করবো আয়তক্ষেত্রে পার্ট 2। আয়তক্ষেত্রে আগের দিন প্রথম 10টা অঙ্ক করেছিলাম, আজকে করব 10 থেকে পরের অঙ্কগুলো। সুবীর দাস স্যারের যে বইটা সেখান থেকে করাচ্ছি। আর পরিমিতির যে কয়েকটা চ্যাপ্টার যেগুলো আপনাদেরকে করাবো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপর চতুর্ভুজ, বৃত্ত, গোলক, শঙ্কু, যা যা আছে একটু জেড যা পরীক্ষায় পড়ে সহজ করে পড়াবো। পরিমিতি যতটা আপনারা কঠিন ভাবেন এতটা কঠিন নয়, কারণ শুধু কয়েকটা মাত্র চ্যাপ্টারের সূত্র মুখস্থ রাখলে পরিমিতি চুটকি মেরে হয়ে যাবে। আর সেভাবেই আপনাদেরকে আমি শেখাচ্ছি বা শেখাবো। আমরা পরিমিতির প্রথম 10টার মধ্যে আয়তক্ষেত্র করেছিলাম। আয়তক্ষেত্রের যে বেসিক কয়েকটা সূত্র একবার রিকেপ করে দিচ্ছি, যারা প্রথম ক্লাসটা দেখেনি দেখে নেবেন। এইটা আয়তক্ষেত্র, এই প্রত্যেকটা বাহুর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, মানে এটা যা এটা তা এবং এটা যা এটা তা। এটা হচ্ছে আয়তক্ষেত্রের মেন যে প্রপার্টি। আর আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্যটা এ হয়, প্রস্থটা বি হয়, তাহলে তার পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। আজকে আমরা পরের অঙ্কগুলো শুরু করছি। চলুন তাহলে সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে ওইখান থেকে আমরা 11 থেকে আজকে শুরু করছি। চলুন স্টার্ট। 11 দেখুন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার। পরিসীমা 56, কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত? আপনাদের মনে হতে পারে অঙ্কগুলো ভীষণ কঠিন, কিন্তু এতটাও কঠিন নয়। কেন? দেখুন, এইটা আয়তক্ষেত্র, এদিকে করছি, এইটা হচ্ছে আয়তক্ষেত্র। ওরা দিয়ে রেখেছে পরিসীমা 56 মিটার, কর্ণ 20। ভালো করে খেয়াল করুন, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু এ প্লাস বি, এইটা পরিসীমা, সেইটার সমান দিয়ে রেখেছে কত? 56 দিয়ে রেখেছে। এবং এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি সমান 56/2, বা 2কে 56তে ভাগ করলে কত? 28 দুগুণে 56। কর্ণের দৈর্ঘ্য দিয়ে রেখেছে 20, তার মানে কর্ণের দৈর্ঘ্যের সূত্র এক্ষুনি আপনাদেরকে শেখালাম, √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কর্ণ, ওইটা দিয়ে রেখেছে কত? 20। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 20 20। তাহলে আমি দুদিকে স্কোয়ার করছি, রুট তুলতে গেলে কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে এদিকে যদি স্কোয়ার করি, 20 স্কোয়ার, 20, 2 দুগুণে 4, 0 0 2 0, তাহলে 400। এইটা হচ্ছে √, এর মান। আপনাকে যে ক্ষেত্রফল, আপনি ভাবুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আর এ বি দেওয়া আছে, সরি এ প্লাস বি দেওয়া আছে। আপনি ক্ষেত্রফল মানে কি? এ ইন্টু বি, এটা ক্ষেত্রফলের সূত্র পাবেন না? বীজগণিত আমাদেরকে করাবো, বীজগণিত যখন শুরু করবো সেখানে একটা সূত্র রয়েছে যে এ প্লাস এ স্কোয়ার, এইটা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আছে না? নেই, অবশ্যই রয়েছে। তাহলে এইখানটাতে এই এ প্লাস বির মানটা বসিয়ে দিন। এ প্লাস বির মান 28, তাহলে 28 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখুন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে লিখে নিলে তার মানে কত? 400। তাহলে 400 প্লাস 2ab। বলুন বুঝতে পেরেছেন হয় কিনা? এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে মানটা বসে দিলাম, যে 400 রয়েছে, এবিটাকে আলাদা করে রেখে দিলাম 2ab। আপনাকে চেয়েছে ক্ষেত্রফল, মানে আলটিমেট এবির মানটা বের করতে হবে। তাহলে 28 স্কোয়ার কত? এটা হবে 784 সমান 400 প্লাস 2ab। তাহলে এটা এদিকে যদি নিয়ে আসি, 784 থেকে 400 বিয়োগ করলে 384, 700 400 300, তার মানে 384 সমান 2ab। তার মানে এটা 2তে ভাগ করলে হবে 119, 92 সমান ab। অর্থাৎ তার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ a ইন্টু b, সেটা কত? 192। অঙ্ক কমপ্লিট। এটাই মানে অঙ্কটা আপনাকে দিয়ে রেখেছে, মানে একটু কনফিউজ করার জন্য দিয়ে রেখেছে, শুধু সূত্র লাগাবো, অঙ্ক কমপ্লিট হয়েছে। পরের অঙ্কগুলো আমরা দেখি। 12 দাগ দেখুন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার। একই কনসেপ্টে অঙ্কটা হবে। পরিসীমা 28 মানে যদি এইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হয় ab, তাহলে পরিসীমা মানে কত? 2 ইন্টু এ প্লাস বি, সেইটা দিয়ে রেখেছে ওরা 28। তার মানে এ প্লাস বি সমান 2 ভাগ করলে কত? 14। আচ্ছা, এবার ওরা দিয়ে রেখেছে যে ক্ষেত্রফল 48, মানে এই অঙ্কটা তো একই রকম, এবির মান দিয়ে রেখেছে 48। ক্ষেত্রফলের সূত্র এবি, তিনটে তো সূত্র। পরিসীমা হলো 2 ইন্টু এ প্লাস বি, ক্ষেত্রফল হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর যদি আপনাকে কর্ণ চাই √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটাতে আপনাকে কর্ণ চাইছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে হবে।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে। আমরা সিম্পল যে সূত্রটা সেটাই লাগাই না আরেকবার, এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই তো একটাই সূত্র। তাহলে এখানে এ প্লাস বির মানটা আমি জানি না, জানি 14 জানি, তাহলে বসে দিন 14 স্কোয়ার সমান এইটা জানি না, তাহলে এটাকে রেখে দিন প্লাস 2 ইন্টু এবির মান তো দেওয়া আছে 48, তাহলে লিখে দিন 48 হয়েছে। তাহলে এখানে 14 স্কোয়ার হচ্ছে 196 আর 48 দুগুণে হয় 96। 14 স্কোয়ার এগুলো আমি প্রথম দিন বলেছি, এগুলো একটু মুখস্থ রাখতেই হবে। 14 স্কোয়ার মুখে মুখে 14 স্কোয়ার 196 আর 48 দুগুণে 96 হয়। যেহেতু এদিকে প্লাস রয়েছে আমি এদিকে আনলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 48 দুগুণে 96 এদিকে আইলে মাইনাস সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই 196 থেকে 96 করলে কত হবে বলুন? অবশ্যই 100 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনাকে চেয়েছে কর্ণ, কর্ণ মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার এইটা, তাহলে রুট ওভার এইটা, রুট ওভার 100 মানে কত হয়? রুট ওভার 100 মানে 10 ইন্টু 10 মানে 10। তার মানে আপনি এই দুদিকে রুট লাগিয়ে দিন, রুট লাগিয়ে দিলে এটা হচ্ছে 10 সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কর্ণ। তার মানে তার কর্ণ হচ্ছে কত? 10 একক। রুট 100 মানে 10 কী করে হয় নিশ্চয়ই জানেন। রুট মানে কি, প্রতি দুটো থেকে একটা বেরাবে। 100 এটা মানে রুট ওভার 10 ইন্টু 10, তাই প্রতি দুটো থেকে একটা বেরালো। হয়েছে? আচ্ছা 11 হলো, 12 হয়ে গেল, 13তে আসি, একই কনসেপ্ট। আশা রাখছি পরের অঙ্কটা করতে পারবেন, কারণ দুটো অঙ্ক যেভাবে ধরে ধরে দেখিয়ে দিয়েছি তারটা করতে পারবেন। ক্ষেত্রফল 240, তার মানে ক্ষেত্রফল 240, ক্ষেত্রফলের সূত্র কি? এ বি, তার মানে এ ইন্টু বি দিয়ে রেখেছে 240, আরও দিয়ে রেখেছে এটা কর্ণ 26, কর্ণ 26 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কর্ণ এইটা হচ্ছে 26, তার মানে স্কোয়ার তুললে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। রুটটা তুলতে গেলে আমাকে স্কোয়ার করতে হবে, রুটটা তুলতে গেলে আমাদেরকে স্কোয়ার করতে হবে, তাই স্কোয়ার করলাম। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 26 স্কোয়ার, তাহলে 26 স্কোয়ার, 26 স্কোয়ার মানে কত? এটা হয় 576, আবারও সরি 676, 676, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 625, 26 স্কোয়ার 676। তাহলে আপনাকে চেয়েছে নিশ্চয়ই এখানে তুমি পরিসীমা চাইবে, পরিসীমা মানে কত? এ প্লাস বির আগে দরকার। তাহলে আমরা জানি ওই যে একটাই সূত্র লাগিয়েছিলাম, এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা তো আমরা জানি তো বীজগণিতে সে যে ক্লাস 7-এ শিখেছিলাম। এটা মানটা 676 বসিয়ে দিন, 6 7 6। নেক্সট 2 ইন্টু এবির মান 240, তাহলে 2 ইন্টু 240, 240 ওকে। তাহলে 676 তার সাথে 24 দুগুণে 48, 480, এটা যোগ করলে কত হয় বলুন তো? 6 4 10, 6 8 7 15 5 7 1 1156, 1156 কার মান? এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান। আপনাকে অ্যাকচুয়ালি বের করতে হবে পরিসীমা, পরিসীমা মানে 2 ইন্টু এ প্লাস বি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি যদি বের করেন তাহলে কীভাবে করবেন দেখুন। তাহলে এখানে যদি আমি এ প্লাস বি বের করি তাহলে রুট ওভার 1156, রুট ওভার 156 কার হয়? এইটা 34-এর হবে, এটা মানে রুট বের করলে 34। কী করে আমি বলে দিলাম মুখে মুখে। দেখুন 30 স্কোয়ার 900, 900 থেকে একটু বেশি, তাহলে শেষকালে 6 আছে, তাহলে 4 4 16, তাহলে শেষকালে 34 হওয়া উচিত। এইবার আপনার একটু করে দেখে নেবেন, নিশ্চয়ই রুট করতে তো জানেন, প্রতি দুটো থেকে একটা বেরায়। আর যদি না জেনে থাকেন তাহলে একটু শিখিয়ে দিচ্ছে এইখানটাতে দেখুন, এই যে 1156 এইখানটা দেখে দিচ্ছি, 1156 একে আমি কি করব? রুট করব। কি করে 34 হয়ে গেল? আপনি প্রথম সিম্পল 2 দিয়ে দিন, 2 5 10, 1 2 7 14, 2 8 16, আবার 2 দিয়ে দিন, 2 2 4, 1 7 2 8 16, 1 2 9 18, আবার 299 কার হয়? 17, 17তে 299 হয়। তার মানে রুট ওভার 1156 প্রতি দুটো থেকে একটা। তার মানে দেখুন এই দুটো 2 থেকে একটা 2 নিলাম, আবার দুটো 17 থেকে একটা 17 নিলাম, হয়ে গেল 34। বুঝাতে পারলাম? তাহলে 34, তাহলে এ প্লাস বি 34, এটা কিন্তু উত্তর নয়, আপনাকে চেয়েছে পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু এ প্লাস বি, তাহলে সমান 2 ইন্টু 34 সমান 68। অঙ্কগুলো দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু এত বড় না, একটু সিম্পল ক্যালকুলেশন এখানে রয়েছে। আচ্ছা আমরা চলে যাচ্ছি এরপর পরের অঙ্ক 14টা, খুব ভালো অঙ্ক। এতটা বোঝা গেছে তো? চলুন
একটি আয়তাকার পার্কের পরিসীমা 42, তাহলে সেই যে যেমন ধরেন এ বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি সমান 42, তার মানে এ প্লাস বি সমান 21। সঙ্গে সঙ্গে কাজ সেরে নিলাম। ক্ষেত্রফল 108 বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 108। আপনাকে চেয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের অন্তর, দৈর্ঘ্য এ প্রস্থ বি তার অন্তর, মানে এখানে আপনাকে এ মাইনাস বি বের করতে হবে। এখানে এ মাইনাস বি বের করতে হবে। এ মাইনাস বি তো সিম্পল সরাসরি বের করা যায় না, তাহলে আপনি এইটা করে দিন, এ মাইনাস বির হোল স্কোয়ার। এইটা সমান কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। হয় কি হয় না? হয়। দু তিনটে সূত্র ওই যে এগুলো একটু লিখে রাখুন। এ প্লাস বির হোল স্কোয়ার, এগুলো বীজগণিত করানোর সময় করাবো জানো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো মেন সূত্র স্কোয়ারের। এইখান থেকে আপনি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে চান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়, এই দেখুন না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। এরকম অনেক স্টেপ অনেকগুলো রয়েছে, এখান থেকে বের করা যায়। তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এগুলো বীজগণিতে সব করাবো, একটু ধৈর্য ধরুন, যখন বীজগণিত করাবো সব করাবো। এইবার যখন আমি এ মাইনাস বির হোল স্কোয়ার করলাম, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে 2ab মানটা জানি, এবির মান জানি, পাবো, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি এখানে দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমি এই সূত্র লাগাতে পারবো না, কারণ এখানে মানটা পাবো না। এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সরাসরি এই সূত্র লাগালে পাবো না। আমি তো সরাসরি যেটা লাগবে সেটা লাগালে দেখাতে পারতাম, দেখাইনি। আপনাদেরকে দেখালাম, বুঝালাম যে এই সূত্র লাগিয়ে এই অঙ্ক হবে না। তার জন্য আরও একটা বীজগাণিতিক সূত্র আছে, সেইটা একটু মনে রাখতে হবে। এই এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি, এদের দুটো সূত্র আছে, একটু নোট করে রাখবেন খাতাতে। একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার সূত্র হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এ প্লাস বির হোল স্কোয়ার, এখানে মাইনাস দিয়ে দিই যদি, তখন শুধু এক জায়গাতে চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যায় 4ab। এই দুটো সূত্র আপনাকে মাথায় রাখতে হবে। এখানে কতগুলো সূত্র লিখালাম, এগুলো একটু খাতাতে নোট করে রাখুন। তার মানে এই অঙ্কটাতে আমি কোন সূত্র লাগাবো, আমি দুটো পরপর লিখে দিলাম। এই দুটো সূত্র হয়, মাঝে প্লাস থাকলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝে মাইনাস থাকলে 4ab। এইবার বলুন আমরা কোন সূত্র লাগাবো। এখানে আমাকে এ মাইনাস বি চাইছে, এ প্লাস বি দেওয়া আছে, তার এখানেও এ প্লাস বি মাইনাস বি, এবং এই দেখুন এবি দেওয়া আছে। তাহলে এবি কোনখানটায় আছে, এইখানটাতে আছে, তাহলে আমি কিন্তু এইটা লাগাবো। ওকে, তাহলে এইটা লাগাবো না, এটাতে মুছে দিলাম। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, এ প্লাস বি হচ্ছে 21, ওকে, মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান 4 ইন্টু এবি হচ্ছে 108, তাহলে লিখলাম 108। তাহলে এইখানটা থেকে আমি বলতে পারি 21 স্কোয়ার কত হয়, 441। এগুলো সব মুখস্থ করতে অনেকবার বলেছি। মাইনাস 108 4, 104 400, 8 4 32, তাহলে হবে কত, 432 সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। হলো? তাহলে এটা কত, 9 হচ্ছে, তাহলে 9 সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 3 সমান এ মাইনাস বি। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর। সিম্পল লজিক, অনেকগুলো সূত্র আমি আপনাদেরকে দেখে দিলাম একসাথে, এতে পরের অঙ্কগুলো করতে সুবিধা হয়। পরের অঙ্কতে যাই, চলুন। 15 হবে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 সেমি। তার মানে ওরা দিয়ে রেখেছে দৈর্ঘ্য প্রস্থের অন্তরটা 4 সেমি। তার মানে এ মাইনাস বি সমান 4, ওই তো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 এবং দিয়ে রেখেছে ক্ষেত্রফল 192। তাহলে এ বি হচ্ছে 192। নিশ্চয়ই পরিসীমা চাইবে, দেখুন। হ্যাঁ, পরিসীমাতে কি রয়েছে, এ প্লাস বি রয়েছে। তার মানে আমরা এখানে সেই যে একই সূত্র লাগাবো, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান 4ab। এটাই। তাহলে এ প্লাস বিটা আপনাকে বের করতে হবে, তাছাড়া বের করব। মাইনাস এ মাইনাস বি রেখেছে 4, 4 স্কোয়ার দিলাম, 4 ইন্টু এবির মান কত, 192। তাহলে এখানে এ প্লাস বির হোল স্কোয়ার পেলাম কত, 192, 4 কত, 200 4 800, সেখান থেকে 8 4 32, তাহলে 768, তাই তো, 768 প্লাস 16, এটা যোগ করলে হচ্ছে 14 84, 784।
তাই তো 784। এবার এখান থেকে আপনি a প্লাস বি পাবেন না? অবশ্যই পাবেন। a প্লাস বি মানে কি √784 বলতে পারবেন? মুখে মুখে বলতে হবে, কিন্তু মুখে মুখে কত হবে এটা বলুন? কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। 25 স্কোয়ার 625, 30 স্কোয়ার 900। দেখুন 625 আর 900 মোটামুটি মাঝামাঝি আছে। 625 আর 900 মাঝামাঝি আছে, তাহলে 25 30-এর মাঝে কোথাও একটা হবে। 26 6 36, শেষকালে 6 নেই। 27 7 7 49, শেষকালে 9 হবে না। 28 8 আসছে 64 4, এটা হতে পারে 28-এ হতে পারে। হ্যাঁ হতে পারে মানে অবশ্যই হবে। আপনারা করে দেখে নেবেন, সাধারণত এইগুলো চলে যায়, করে দেখে নেবেন কি করে 784টা 28 হচ্ছে, দেখাতে হবে। চলুন দেখে দিচ্ছি, আপনাদের কনফিউশন থাকতেই পারে। এখানে 2 দিন, এটা হচ্ছে 39 দুগুণে 78 2, আবার 2 দিন, তাহলে এটা হচ্ছে 19 দুগুণে 38 1 2 6 12, আবার 2 দিন 2 হচ্ছে এটা 2 9 18 2 8, আবার 2 দিন কত হচ্ছে 49, আবার 7 7, তাহলে প্রতি দুটো থেকে একটা। তাহলে এটা হচ্ছে দেখুন 2 ইন্টু আবার একটা 2 আবার একটা 7, তাহলে হচ্ছে কত 2 2 4 7 28 হয়েছে। তাহলে a প্লাস বি হচ্ছে 28। এটা কি পরিসীমা? না। পরিসীমা কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু a প্লাস বি, তাহলে 2 ইন্টু 28 সমান কত 56। এটা হচ্ছে পরিসীমা। ওকে, পরের অঙ্কতে চলে যাই। 16 মুছে দিলাম এটা। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23, তার মানে দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে a মাইনাস বি সমান 23 ওরা দিয়ে রেখেছে। আমার করানোর আগে কিন্তু আপনারা করার চেষ্টা করুন। এবার পরিসীমা 206, তাহলে 2 ইন্টু এ প্লাস বি সমান 206। তাহলে এখানে আপনাকে বের করতে হবে কি তার ক্ষেত্রফল। এটা হোমওয়ার্ক দিতেই পারি অবশ্যই, এটা হোমওয়ার্ক। আপনাকে এখানে ক্ষেত্রফল মানে a ইন্টু বি বের করতে হবে। যে সূত্রগুলো, কোন সূত্র লাগবে এটা করে আমাকে উত্তর জানাবেন কত দাগ। এটা হচ্ছে 16 হলো। এবার আসছে 17, মুছে দিলাম এটা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108, তার মানে ক্ষেত্রফল 108, অর্থাৎ a ইন্টু বি সমান 108, নো ডাউট। এবার বলেছে পরিসীমা 48, তাহলে 2 ইন্টু এ প্লাস বি সমান 48, তাহলে a প্লাস বি সমান 48/2 মানে কত 24। এবার আপনাকে বলেছে তাদের দৈর্ঘ্য ও প্রস্থ কত সেমি হবে। আপনারা অঙ্কটা সেই আগের মতো করতে পারেন, সূত্র লাগিয়ে a মাইনাস বি বের করতে পারেন তো, যে সূত্র দুটো লাগিয়েছিলাম a মাইনাস বি বের করতে পারেন। কিন্তু যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পাটে পাটে চাইছে, মানে আপনাকে এর মান আলাদা করে বের করতে হবে, বির মান আলাদা করে বের করতে হবে, এর মান আলাদা করে বির মান আলাদা করে বের করতে হবে। তার জন্য কি করব জানেন তো? তার জন্য আমরা করব এই ডিরেক্ট সূত্র লাগিয়ে অনেক বড় হবে। আপনি সূত্র লাগিয়ে প্রথমে a মাইনাস বি বের করবেন, সেখান থেকে আবার a বি আলাদা আলাদা করে বের করবেন। যেহেতু অপশানগুলো দেওয়া আছে, একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করবেন। দুটো সংখ্যার গুণফল 108 আর দুটো সংখ্যার গুণফল 24, কোন দুটো সংখ্যার? অপশানগুলো পুট করি। প্রথম যে অপশান 36 আর 3, 36 3 গুণ যোগ করলে কি 24 হয়? 36 3 যোগ করলে কি 24 হয়? হয় না, ওটা হবে না। 18 6 যোগ করলে কি 24 হয়? 18 আর 6 যোগ করলে 24 হয়। তাহলে 18 6 গুণ করলে কত হয় দেখে নিন। 18 6 আর 6 কে 6 108, তাহলে 108। তাহলে ওই যে উত্তরটা 18 আর 6 ওটাই সঠিক উত্তর। অর্থাৎ এ হচ্ছে 18, বি হচ্ছে 6, দৈর্ঘ্য 18, প্রস্থ 6। কত সহজেই হয়ে গেল, একটু দিমাগ লাগাবেন। পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 19, 18টা আমরা করবো না, একই কনসেপ্ট বলে আমি বলেছি যেগুলো করলে পুরো টাইপ কাভার হয়ে যাবে সেইগুলোই করছি। 19 দেখুন, 24 মিটার দীর্ঘ 16 মিটার চওড়া একটা মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং পুরো কনসেপচুয়াল অঙ্ক। একটু যদি খেয়াল করেন, একটা পার্ক একদম সহজ করে বলে দিচ্ছি, একটা বাইরের রাস্তা থাকে, কোনো কোনো অঙ্কে ভেতরের রাস্তা থাকে। দেখুন এইটা একটা রাস্তা, এটা একটা পার্ক, যার দৈর্ঘ্য ওরা দিয়ে রেখেছে 24 মিটার দৈর্ঘ্য, প্রস্থ দিয়ে রেখেছে 16 মিটার।
এবার বলেছে মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া। দেখুন ভেতরের দিকে, তাহলে আমি কি করব, রাস্তাটা এইরকম দিচ্ছি, রাস্তাটা দিচ্ছি এইরকম, এটা হচ্ছে রাস্তা, এইটা রাস্তা, ওকে। ভেতরের দিকে এই চওড়াটা কত, 2 মিটার। আপনাকে চেয়েছে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত। আপনি অনেক কিছু করতে পারেন। আপনাকে আমি ছোট্ট একটা কনসেপ্ট শেখাবো, যদি কনসেপ্টটা শিখে নেন চুটকি মেরে অঙ্কটা করে নেবেন। ঠিকই শুনছেন, চুটকি মেরে। কেন? আপনাকে এই রাস্তার ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা আপনাকে বের করতে হবে, এটা রাস্তা। আমাকে একটা কথা বলুন, সিম্পল বলুন, সিম্পল। টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? টোটাল আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল 24 × 16, টোটালটার ক্ষেত্রফল 24 × 16 করবেন, যা হবে। আচ্ছা আমাকে বলুন, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল কত? যদি ফাঁকা জায়গাটার ক্ষেত্রফলটা বের করি, আর গোটাটা তো অলরেডি এখানে বের করা হবে, সেই গোটাটা থেকে যদি ফাঁকা জায়গাটা বিয়োগ করি, তাহলে এই পার্টটার ক্ষেত্রফল পাবো না পাবো না বলুন? আমি গোটাটার বের করছি, গোটাটা থেকে এই পার্টটা বিয়োগ করে দিলাম, তাহলে তো অবশিষ্ট কোনটা পড়ে আছে, এই রাস্তাটা পড়ে আছে, তাহলে পেয়ে যাব। তাহলে এই ফাঁকা জায়গাটা ক্ষেত্রফল বের করতে গেলে আমার দুটো জিনিস দরকার। এটা একটা আয়তক্ষেত্র, বলুন এটা একটা আয়তক্ষেত্র। তো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে, এইখানে একটু বোঝার রয়েছে। এই দৈর্ঘ্যটা কত, এই যে দৈর্ঘ্যটা এটা কত, ভালো করে যদি দেখেন টোটালটা তো 24, টোটালটা 24, এদিকে 2 মিটার চওড়া রাস্তা, এদিকে 2 মিটার চওড়া, তাহলে গোটাটা 24 থেকে এদিকে 2 বাদ গেল, এদিকে 2 বাদ গেল, তাহলে 24 থেকে 4 বাদ গেল, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হচ্ছে, 20 হচ্ছে। বোঝাতে পারলাম? চারদিকেই তো, মানে সমস্ত দিকেই 2 মিটার চওড়া রাস্তা, তাহলে এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, তাহলে 20 থেকে 4 বিয়োগ, 24 থেকে 4 বিয়োগ 20 হলো। আবার এটা তো 16, আপনারা একইভাবে বলুন এটাও তো 2, এটাও তো 2, তাহলে 16 থেকে 4 বিয়োগ দেব, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 12। তাহলে ভেতরের যে ফাঁকা অংশটা তার দৈর্ঘ্য 20, প্রস্থ 12, ওর ক্ষেত্রফল পাবো না? অবশ্যই পাবো। তাহলে এটা হচ্ছে এইটা, এই 24 × 16 এটা কার ক্ষেত্রফল, গোটাটার। সেখান থেকে যদি বিয়োগ করি 20 × 12, তখন কার ক্ষেত্রফল পাবো, তখন পাবো এই ভেতরেরটা। বিয়োগ করে দিলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পাবো। ঠিক আছে? তাহলে এবারে আপনারা এখানে 24 হলে গুণ করতে পারেন। আমি বলছি একটু সিম্পল ক্যালকুলেশন করুন। এটা 12 আছে, 24 আছে, আপনি এখান থেকে 12 কমন নিয়ে নিন। 12 কমন নিলে কী পড়ে থাকছে, 2 × 16 মানে 32 মাইনাস এখানে 20। আপনারা এখানে 24 হলে গুণ করবেন, সেখান থেকে 12 20 গুণ করে বিয়োগ করতে পারেন, ঠিক আছে, নো ডাউট। আমি এটাকে আরও একটু ওই গুণটা না করার জন্য এটাকে এখানে 12 কমন নিয়ে নিলাম, তাহলে 2 পড়ে থাকছে, 2 আর 16 32, এখানে 12 কমন নিলে 20 পড়ে থাকছে, তাহলে 12, হ্যাঁ এটা হচ্ছে 12 12 12 144। এখানে কোনো গুণ করতেই হলো না, সব মুখে মুখে হয়ে গেল, তাই কমনটা নিয়ে একটু করে নিলাম। তাহলে উত্তর কত হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 144। ওকে, আচ্ছা এবার 20 দাগের যে অঙ্কটা দেখবেন, এখানে বাইরের দিকে 3 মিটার চওড়া। সেম কনসেপ্ট দেখিতে পারি কিনা আমরা, বাইরের দিকে 3 মিটার চওড়া, তাহলে এটা একটা আয়তকার জমি। ওকে, এবার তার দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে, আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8, বাইরের দিকে 3 মিটার চওড়া, তার মানে রাস্তাটা এই দেখো এই রকম বাইরের দিকে হবে, তাহলে এইটা হচ্ছে রাস্তা। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল কি না, রাস্তার সমেত বড়টার ক্ষেত্রফল বিয়োগ করব, দিয়ে এই জমিটার বিয়োগ করব, একই গল্প। তাহলে এই যে জমিটা, এটা তো মেন জমি, এটা তো মেন, এর কত 12 × 8 = 96 ক্ষেত্রফল। এবার আমাকে এইটার বের করতে হবে, বড়টার। তাহলে বড়টার কি বের করতে পারবো না? দেখি এই সবগুলো তো এগুলো 3 করে, এগুলো সব 3 করে, আমি জানি আপনারা পারবেন, আমার করার আগে করে নিয়েছেন। তাহলে এইটা 12, এদিকে 3 বাড়লো, এদিকেও 3 বাড়লো, তাহলে এটা কত, 12 3 15 3 18, এটা তো 12 ছিল, এদিকেও 3 এদিকেও 3, 12 3 15 3 18। এদিকে দেখুন 8 ছিল, এটা হচ্ছে কত 3, এটাও হচ্ছে 3, তাহলে 8 ছিল, 8 3 11 3 কত 14। তাহলে টোটাল এই বড়টার ক্ষেত্রফল কত, 18 × 14 বিয়োগ এই ভেতরটার ক্ষেত্রফল কত, 12 × 8 করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। এক লাইনের অঙ্ক, একবার বুঝে নিলে এক লাইনের অঙ্ক। তাহলে এটা হচ্ছে কিছু কমন যাবে, এটা হচ্ছে আপনি কমন নিয়ে নিন, এখানে 6 কমন নিয়ে নিন, যতটুকু ছোট হয়। তাহলে 6 3 × 14 মানে কত, একেবারে করে দিন 42, মাইনাস এখানে 6 2 পড়ে থাকছে, 8 2 16,
তাহলে 6 ইন্টু 42 থেকে 16 করলে কত হয় বলুন তো? 26, 26 6, 26 6 কত হবে? 26 3 78, 26 3 78, 78 আর 2 80 160, 156, 156, এটা হচ্ছে উত্তর। তার মানে এখানে যে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 156। আপনারা এখানে গুণ করতে 18 14 গুণ করে 12 80 96 বিয়োগ করলে করতে পারেন, সেই একই উত্তর আসবে 156। এটা মুছে দিতে হলে। আচ্ছা, আজকের লাস্ট অঙ্ক দেখুন। আজকে লাস্ট অঙ্ক 21, এইটা করলে আজকে বন্ধ করে দিচ্ছি কারণ এই টাইপটা কভার হয়ে যাচ্ছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 মিটার বৃদ্ধি পায়, প্রস্থ কত? তাহলে অঙ্কগুলো ভালো করে যদি খেয়াল করেন, এটা আয়তাকার, তার দৈর্ঘ্যকে এক্স ধরলাম, প্রস্থকে ওয়াই ধরলাম। দৈর্ঘ্য 2 মিটার বাড়ি দিলাম। আচ্ছা, দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত? এক্স ওয়াই, প্রস্থ হচ্ছে এক্স ওয়াই। দৈর্ঘ্য 2 মিটার যদি বাড়িয়ে দিই, দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়ে দিলাম, তাহলে বাড়িয়ে দিলে কত হবে? দৈর্ঘ্যটা এক্স প্লাস 2 হয়ে যাবে, তখন তার ক্ষেত্রফল কত হবে? এক্স প্লাস 2 ইন্টু ওয়াই। ঠিক আছে, এটা তো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই। এবার ওরা দিয়ে রেখেছে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল তো আগে ছিল এক্স ওয়াই, বেড়ে যাচ্ছে কত? 18। ক্ষেত্রফল এক্স প্লাস 2 ছিল, তার সাথে 18 বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? গুণ করুন, এক্স ওয়াই প্লাস 2y সমান এক্স ওয়াই প্লাস 18। এক লাইনের অঙ্ক, এক্স ওয়াই কেটে যাচ্ছে, সমানের দুদিকে থাকলে একই চিহ্ন থাকলে কেটে যায়। তাহলে এখানে থাকছে 2y সমান 18, y সমান 9, তাহলে প্রস্থ কত? 9, অপশান বি হলো। তাহলে এই টাইপগুলো হয়ে গেল। পরের দিন আমরা করব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে, প্রস্থ 20% কমালে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী পরিবর্তন হবে। ওই যে অঙ্কগুলো পার্সেন্টেজ, যেগুলো একদম সহজ করে করাবো, 2 থেকে 3 সেকেন্ডে সমাধান করব, একদম 2 থেকে 3 সেকেন্ডে। আর এতটা হয়ে গেল, আর একটাই পার্ট হবে, ওই পার্টে আমরা আয়তক্ষেত্রটা পুরোপুরি কমপ্লিট করে দেব। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, যারা যুক্ত হতে চান যুক্ত হবেন। আর আপনারা জানাবেন কী রকম ক্লাস চান। টাটা।